দ্বিতীয় গেমের হিট করলেন প্রথম হিট চুয়ালি সদর স্পোর্টিং এর খেলোয়াড় শাহিন। এক্সেলেন্ট হিট করেছেন কিন্তু শাহিন। এখন দেখার বিষয় তিনি শেষ পর্যন্ত দলের জন্য কি করতে পারে শাহিন। দ্বিতীয় গেমের খেলা চলছে এটি। প্রথম গেম কোদালিয়া তারা কিন্তু সহজভাবে আদায় করে নিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় গেমের খেলা শাহিন হিট করে এখন পর্যন্ত তিনি কিন্তু খেলে যাচ্ছেন। দেখা যাক শাহিন শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। রান নিয়ে খেলার চেষ্টা মনে হচ্ছে শাহিনের। শাহিন এক্সিলেন্ট, হট এ ফ্যান্টাস্টিক শট শাহিন, নাইস মুভমেন্ট আজকের। ইয়েস, শাহিন দ্বিতীয় গেমের প্রথম হিট করে তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 14 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। শক্তিশালী টিম চৌহালি সদর হয়ে খেলছে কিন্তু শাহিন। তিনিও কিন্তু চৌহালির বেস্ট অফ খেলোয়াড়, বর্তমান সময়ের তিনিও কিন্তু তারকা খেলোয়াড়। তার পার্টনার মোহাম্মদ রিপন তিনি কিন্তু আজকে তাকে ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দেখা যাক এখন দ্বিতীয় গেম তার ম্যাচে ফিরতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। মামুন লক্ষ্যবস্ত, মামুন তিনি কিন্তু সহজভাবে কিন্তু মিস করলেন। অপরদিকে কিন্তু দারুণ সুযোগ কিন্তু পেয়েছে চৌহালি সদরের খেলোয়াড়রা। রিপন তার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ পেয়েছে। এক্সিলেন্ট শট রিপন, প্রতিপক্ষের সাদা গুটি তিনি কিন্তু বিপদে ফেলতে কিন্তু সক্ষম হলেন। রিপন লক্ষ্যবস্ত, তিনি কিন্তু সহজভাবে কিন্তু মিস করলেন। আজকের ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ, আজকের ম্যাচ কিন্তু 5 গেমে কিন্তু হবে। টানা 3 গেম যারা জিততে পারবে অর্থাৎ তিন গেম যারা জয়ী হবে তারা কিন্তু আজকে বিজয় দল হিসেবে ঘোষিত হবে। আমরা টুর্নামেন্টের শুরু থেকেই 3 গেমের খেলা দিয়েছিলাম, কিন্তু আজকে ফাইনাল ম্যাচ হওয়ায় বিভিন্ন দর্শক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের আজকের এই ম্যাচ দেখতে আসছে। তাদের স্বার্থেই এবং যারা অতিথিবৃন্দ আছে তাদের স্বার্থেই কিন্তু আজকে আমরা 5 গেমের কিন্তু আমরা খেলা দিয়েছি, যাতে করে একটু ভালো প্লেয়ারের ক্লাসিক শট, টিক শট, এলিয়ান শট সবই কিন্তু আজকে আমরা দেখতে পারবো মনে হচ্ছে। ইতিপূর্বে কিন্তু মামুনের এবং তার পার্টনার সোহেলের এক্সিলেন্ট শট সোহেলের, তিনি কিন্তু আজকে বারবার কিন্তু প্রমাণ করে দিচ্ছেন। সোহেলটা না, তিনি কিন্তু ক্লিয়ার করে 13 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। পয়েন্ট চৌহালি সদর 13, অপরদিকে কোদালিয়া তাদের পয়েন্ট হচ্ছে 13। ম্যাচের দ্বিতীয় গেমের তৃতীয় হিট কিন্তু করলেন রিপন, চৌহালি সদরের এই খেলোয়াড় রিপন। শুরু থেকে কিন্তু দারুণ পারফরমেন্স করে যাচ্ছে কিন্তু প্রতিটি খেলোয়াড়ই যার সর্বোচ্চটা দিয়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছে ম্যাচে ফেরার জন্য। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে জিততে পারে আজকের এই ম্যাচে। বাংলাদেশের সবচেয়ে টপ তারকা খেলোয়াড়দের আগমন কিন্তু ঘটেছে আজকের আমাদের এই ফাইনাল ম্যাচে। এক্সিলেন্ট শট, হোয়াট এ ফ্যান্টাস্টিক শট রিপনের, তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন ক্লিয়ার করার জন্য। চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নেওয়ার চেষ্টা মনে হচ্ছে রিপনের। দেখা যাক রিপন তিনি কি করতে পারেন। আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। রিপন সহজ খেলছে মনে হচ্ছে, কিন্তু না,
সামনে একটি তার বাধা ছিল, সেটি কিন্তু তিনি লক্ষ্য করেনি। সে বাধাই তাকে যেন স্টেক ছাড়তে হলো। অপরদিকে সোহেল রানা, তিনি কিন্তু বারবারই কিন্তু তিনি ফিনিশিং দিচ্ছে, গুড ফিনিশিং সোহেল রানার কাছ থেকে আমরা দেখতে পাই। আজকের ম্যাচের শুরু থেকেই দেখছি সোহেল রানা দারুণভাবে কিন্তু তিনি ফিনিশিং দিচ্ছে। এখন দেখার বিষয় এ বোর্ডেও তিনি কালো গুটি ফিনিশ করতে পারে কিনা। দুটি দলই কিন্তু আজকে শক্তিশালী দল। চৌহালি সদর ভার্সেস কোদালিয়া। সোহেল রানা একটু লক্ষ্যবস্তু, তিনি কিন্তু সহজভাবে কিন্তু তিনি মিস করলেন। অপরদিকে শাহিন কিন্তু আজকে দারুণ পারফরমেন্স করে যাচ্ছে শুরু থেকেই। এখন দেখার বিষয় শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে হলে তার কিন্তু দুটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, আর একটি গুটি কিন্তু বাকি ক্লিয়ার করার জন্য একটু কষ্টসাধ্য মনে হচ্ছে শাহিনের কাছে। তারপরও শাহিন কষ্টসাধ্য গুটি কিন্তু অনেক সহজভাবে তিনি পকেট করতে সক্ষম হয়। এই যাত্রায় সেটি কিন্তু তিনি করতে পারলেন না, ব্যর্থ হলেন। অপরদিকে মামুন, তার হাতে কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছে। এখন দেখার বিষয় তিনি ক্লিয়ার করতে পারে কিনা। আর মাত্র 4টি সহজ গুটি মনে হচ্ছে মামুনের কাছে। আজকের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী গয়াহাটা ইউনিয়ন পরিষদ। পয়েন্ট কোদালিয়া এক পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 14। অপরদিকে চৌহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে 14। পয়েন্ট স্কোর সমান সমান, হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু আজকের টুর্নামেন্টের দ্বিতীয় গেম জমে উঠেছে। জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান বাবু, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রবিউল আওয়াল আতিকুর রহমান আওয়াল এবং আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মানিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সংখ্যাকুটিয়া। আরো গণ্যমান্য এলাকার ব্যক্তিবর্গ আছেন। আরো উপস্থিত আছেন বাংলার বীরশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন খালেদ সর্দার। সবার নাম আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না। সবাইকে আমি আমাদের এই সংখ্যাকুটিয়া যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের এই খেলাকে আপনাদের উপস্থিতির মাধ্যমে আরো আলোকিত করার জন্য। সোহেল রানা হিট করে আবারও ফিনিশিং দেওয়ার চেষ্টা মনে হচ্ছে সোহেল রানার। একটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে দ্বিতীয়বারের মতো সোহেল রানা তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ঠিক করে তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ার মাধ্যমে 14 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 14 পয়েন্টের সুবাদে তাদের মোট পয়েন্ট হচ্ছে 28। অপরদিকে চৌহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে 14। সকল টিম ম্যানেজমেন্টের সমর্থক যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সার্কেলের বাইরে থাকবেন। দর্শক বিন্দু যারা আছেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সার্কেলের বাইরে থাকবেন, আমাদের খেলায় যাতে কোনো কোন দর্শক আছে কিন্তু ম্যাচে প্রতিটা দর্শক কিন্তু আজকের খেলা দারুণ ভাবে কিন্তু উপভোগ করছে। বাংলাদেশের টপ তারকা খেলোয়াড়দের আগমন, তাদের ক্লাসিক শট আজকে সবাই কিন্তু দারুণ ভাবে কিন্তু উপভোগ করছেন। সবাই কিন্তু চেষ্টা করছে ভালো খেলা উপহার দেওয়ার জন্য। মামুন আজকে তাকে আমরা একটু ব্যাকফুটে দেখছি বারবারই,
তেমন একটা মামুন আমরা জানি, যতটা জানি মামুন কিন্তু আজকে তেমন একটা সুবিধা করতে পারছে না। তার পার্টনার সোহেল রানা তিনি কিন্তু আজকে দারুণ খেলা উপহার দিচ্ছে। অপরদিকে রিপন, দেখা যাক তিনি দলের জন্য কি করতে পারে। ওয়ান্ডারফুল শট রিপনের। আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। রিপন, দেখা যাক তিনি কি করতে পারে। ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রিপনের কাছে। এক্সিলেন্ট শট রিপন, তিনি ক্লিয়ার করতে পারলে তারাও কিন্তু গেম পয়েন্টের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে। রিপন আরেকটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। রিপন সহজ ক্লিয়ার মনে হচ্ছে রিপনের কাছে। রিপন, দেখা যাক, ইয়েস ইয়েস রিপন তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে আবারও 14 পয়েন্ট, অর্থাৎ এই 14 পয়েন্টের সুবাদে তারাও কিন্তু 28 পয়েন্টে পৌঁছে গেল। অর্থাৎ চৌহালি সদর স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু 28, অপরদিকে কোদালিয়া দুলাল তারাও কিন্তু 28। হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে আজকের ম্যাচের দ্বিতীয় গেমে এসে। প্রথম গেম কোদালিয়া তারা কিন্তু সহজ ভাবে কিন্তু আদায় করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় গেমে এসে দুটি দলে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে। দুটি দলে কিন্তু পয়েন্ট টেবিলে সমানে সমানে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, দারুণ সুযোগ রয়েছে কিন্তু এই কোদালিয়ার খেলোয়াড় মোহাম্মদ মামুনের কাছে। ভালো খেলে সুন্দর খেলা উপহার দিয়ে গেম আদায় করে নেওয়ার জন্য মামুন তার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে এই দ্বিতীয় গেম আদায় করে নেওয়ার জন্য। দুটি দলই কিন্তু 28 পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে। মামুন, দেখা যাক দ্বিতীয়বারের মতো তিনি হিট করে ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। দ্বিতীয় গেম তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হবে। এখন দেখার বিষয় মামুন এই সুযোগকে তিনি কতটা কাজে লাগাতে পারে সেটি কিন্তু দেখার বিষয়। মামুন চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটিকে সহজ করে নেওয়ার চেষ্টা মনে হচ্ছে, একটু হলেও তিনি কিন্তু সফল হয়েছে। আবারও চান্স খেলার চেষ্টা, ইয়েস ওয়ান্ডারফুল শট মামুন, তিনি কিন্তু তার কষ্টসাধ্য গুটি আরো সহজ করে নিলেন। আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। মামুন শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো হিট করে ক্লিয়ার করার গৌরব তিনি অর্জন করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। মামুন আরেকটি গুটি মাত্র বাকি তা ক্লিয়ার করার জন্য। মামুন একটু কষ্টসাধ্য মনে হচ্ছে মামুনের কাছে। তারপর দেখা যাক মামুনের হাতে কিন্তু যথেষ্ট স্কিল রয়েছে, কিন্তু না লক্ষ্যবস্তু শট, একটু লক্ষ্যবস্তু মামুন যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। স্ট্যাক কিন্তু তার ছাড়তে হলো। অপরদিকে রিপন এর শটে দলের জন্য আরো যেন কাল হয়ে দাঁড়ালো রিপনের কাছে। দেখা যাক রিপন তারপর চান্স নিয়ে তার একটু সহজ করে নেওয়ার চেষ্টা ছিল রিপনের, কিন্তু না। রিপনের হাতে আবারও কিন্তু কঠিন সমীকরণ। রিপন শেষ পর্যন্ত দলের জন্য দেখা যাক তিনি কি করতে পারে, কিন্তু না তিনি কিন্তু মিস করলেন। অপরদিকে টঙ্গী সোহেল তিনি কিন্তু ক্লিয়ার করে টানা দ্বিতীয় গেম আদায় করতে সক্ষম হলেন। আজকের 10 মিনিট বিরতি।